পঞ্চম রাজ্যভিত্তিক সাংস্কৃতিক ও কলা উৎসব অনুষ্ঠিত হয়েছে রাজধানীর সুপারিবাগান স্থিত দশরথ দেব ভবনে। তাতে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। 6টি একলব্য স্কুলের ছাত্রছাত্রীরা তাতে অংশ নেয়। এই সাংস্কৃতিক উৎসব থেকে বাছাইকৃত ছাত্রছাত্রীরা জাতীয় স্তরে অনুষ্ঠানে অংশ নিতে পারবে। অনুষ্ঠানকে ঘিরে জনজাতি অংশের ছাত্রছাত্রীদের মধ্যে বেশ উৎসাহ দেখা গিয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আনন্দ বিনোদন অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশের জন্য এই ধরনের অনুষ্ঠানের আয়োজন বলে জানান মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি আরো বলেন, স্কলারশিপ নিয়ে জটিলতা দূর করতে আগামী 31 অক্টোবর পর্যন্ত পোর্টাল খোলা থাকবে। এই সময়ের মধ্যে সবাইকে আবেদন করতে হবে, তারপর আর সুযোগ থাকবে না। আর একটা কথা বলতে ভুলে গেছি যে আজকে যারা পার্টিসিপেটের মধ্যে সিলেকশন হবে তারা ন্যাশনাল টিমে গিয়ে পার্টিসিপেট করবে। আর আপনারা সাংবাদিক বন্ধুরা সবাই জানেন যে স্কলারশিপ নিয়ে একটু ঝামেলা চলছিল। অলরেডি স্কলারশিপ যার অ্যাকাউন্টে ডিসবার্স হয়ে গেছে। আর আমি বলবো আগামী দিনের মতন আর ঝামেলা হবে না। আগামী 31 অক্টোবর পর্যন্ত লাস্ট ডেট থাকবে অ্যাপ্লিকেশনের, যে পোর্টাল খোলা থাকবে। আর আগে গত বছরের মতন 3বার 4বার আর পোর্টাল খোলা থাকবে না। সব আমি ছাত্রদেরকে, আমি সব গার্জেনদেরকে আমি অনুরোধ করছি যে আগামী 31 অক্টোবরের মধ্যে সবাই যেন যে ওই পোর্টালের মধ্যে গিয়ে অ্যাপ্লিকেশনটা করে, কারণ আগের মতন আর সুযোগ থাকবে না। একবারে ওয়ান টাইমে সুযোগ থাকবে। কারণ এই নিয়ে ঝামেলা হচ্ছে, তার জন্য স্কলারশিপ নিয়ে বারবার ঝামেলা হচ্ছে। তার জন্য এই ঝামেলাটা কাটার জন্যই আমরা ওয়ান টাইম একবার ওই পোর্টাল খোলা দিচ্ছি যে আগামী 31 অক্টোবর লাস্ট দিন। আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি জানান দিচ্ছি যে সবার কাছে অনুরোধ করছি, সব ছাত্র বন্ধুদেরকে অনুরোধ করছি, সব গার্জিয়ানকে অনুরোধ করছি আগামী 31 অক্টোবরের মধ্যে সবাই যেন এই পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন করে। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি। CNA TV, channel for news and entertainment.